এই যে ভাইজান, আপনি কি জানেন বিকাশ থেকে বাকিতে মোবাইল রিচার্জ করা যায়? যদি না জেনে থাকেন তাহলে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে বাকিতে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হয়। প্রথমে আমি আমার বিকাশের হোম পেজে আসছি। আসার পর মোবাইল রিচার্জ একটি ফিচার সবাই দেখতে পাচ্ছেন। এই ফিচারটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার। এই নাম্বারে আমি বাকিতে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করব। এই নাম্বারটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর অপারেটর সিলেক্ট করলাম। এখন আমি 500 টাকা বাকিতে রিচার্জ করব। এই 500 টাকা অ্যামাউন্ট দিলাম। যদি আমার ব্যালেন্স আছে তারপর আমি 500 টাকা বিকাশে এই যে একটা অপশন নিচে দেখেন পে লেটার, পে লেটারে আমি ক্লিক করলাম। এগিয়ে যান অপশনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে 7 দিনে যদি আমি পরিশোধ করে দিই টাকা 500 টাকা তাহলে কোনো ইন্টারেস্ট নিবে না। তাহলে আমি 7 দিনের সম্মতি দিলাম। দেওয়ার পর এখন দেখেন কিস্তি পরিশোধের প্ল্যান এপ্রিলের 6 তারিখ, অর্থাৎ 1 সপ্তাহ পর 6 তারিখ আসে। আমি যদি 6 তারিখের ভিতরে টাকাটা পরিশোধ করে দিই তাহলে 0% ইন্টারেস্ট নেবে। এই যে এখানে লক্ষ্য করেন যে 7 দিন মেয়াদে 0% ইন্টারেস্ট, মেয়াদ শেষে ইন্টারেস্ট প্রযোজ্য। আপনি যদি সঠিক সময় পরিশোধ না করেন 7 দিনের ভিতরে তাহলে আপনার 1.5% হারে আপনার চার্জ নেওয়া হবে। তো এগিয়ে যাব সামনের দিকে। এগিয়ে যাওয়ার পর যদি এখন আমি এখানে পিন দিই, পিন দেওয়ার পর পিন কনফার্ম করব, পিন কনফার্ম করব। করার পর এখানে মোবাইল রিচার্জ অপশনে ট্যাপ করে ধরে রাখলেই আমার 500 টাকা বাকিতে মোবাইল রিচার্জ হয়ে যাবে। আপনিও চাইলে আপনার মোবাইল নাম্বারে, নিজে মোবাইল নাম্বার অথবা অন্য কারো নাম্বারে টাকা রিচার্জ করতে পারবেন বাকিতে। বিকাশের এই ফিচারটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন টিপস পেতে আমাদের টেলিকম ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।